এই মুভিটার গল্প শুরু হচ্ছে আগের গল্পের ১৮ বছর পর থেকে। যদি তুমি এই মুভিটার প্রিকুয়েল প্রমিথিয়াস আর এলিয়েন কভেনেন্ট না দেখে থাকো, তাহলে আগে সেগুলো দেখে নাও, ডেসক্রিপশনে লিংক পাবে। এখন আমরা দেখব এলিয়েন পার্ট 1। ২২ শতকে অনন্ত স্পেসের মধ্যে থিডাস নামে একটি গ্রহ ছিল, যেটা ছিল খনিজ আর ধাতুতে ভরপুর। পৃথিবীর এক ভিলেন প্রতিষ্ঠান উটনি কর্পোরেশন এই থেইডাস গ্রহে খনিজ ও ধাতু উত্তোলনের কাজে গভীরভাবে যুক্ত ছিল। এই কাজের জন্য তারা অনেক রিফাইনারি তৈরি করেছিল। এর মধ্যে একটি ছিল ওয়েল্যান্ড উটনি কর্পোরেশনের একটি কমার্শিয়াল স্পেসশিপ, যেটা রিফাইনারি সহ পৃথিবীতে ফিরছিল। এই স্পেসশিপের ভেতরে ৭ জন ক্রু মেম্বার ছিল, যারা গভীর ঘুমে ছিল যতক্ষণ না তারা পৃথিবীতে পৌঁছায়। এই পুরো সময়টা স্পেসশিপটা চলছিল মাদার নামে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। মাদার ছিল একটা কম্পিউটার প্রোগ্রাম, যেটা স্পেসশিপটা পুরোপুরি কন্ট্রোল করত। পুরো স্পেসশিপ ছিল একদম শান্ত। হঠাৎ স্পেসশিপের আলো জ্বলে ওঠে আর সব ক্রু মেম্বার ঘুম থেকে জেগে ওঠে। তারা ভাবে নিশ্চয়ই পৃথিবীর কাছে চলে এসেছে, তাই মাদার তাদের ওয়েক আপ করেছে। সবাই একসাথে একটা ফুল মিল খায় স্পেসশিপে। তাদের এক বন্ধু ছিল, একটা পেট ক্যাট, সেও ভ্রমণে ছিল। কিছুক্ষণ পরে মাদার স্পেসশিপের ক্যাপ্টেনকে ডাকে এবং আসল কারণ জানায় কেন সে সবাইকে ওয়েক আপ করেছে। আসলে তাদের স্পেসশিপ মাত্র পৃথিবীর পথে অর্ধেকটা পথ অতিক্রম করেছিল, তখনই মাদার একটা অজানা ট্রান্সমিশন ধরে, যেটা প্রতি ১২ সেকেন্ড পর পর রিপিট হচ্ছিল। এখন মাদার চায় ক্রু মেম্বাররা ওই ট্রান্সমিশনের সোর্স খুঁজে বের করুক। ক্যাপ্টেন গিয়ে তার ক্রু মেম্বারদের এই কথা জানায়। তাদের একজন ইঞ্জিনিয়ার বলে, আমাদের শিপ তো একটা কমার্শিয়াল শিপ, এটা রেস্কিউ শিপ না। এই ধরনের কাজ আমাদের কন্ট্রাক্টের মধ্যে পড়ে না। এই কথার উত্তরে সায়েন্স অফিসার একটা ক্লজের কথা বলে, যেখানে লেখা ছিল, যদি কোনো ট্রান্সমিশন থেকে এলিয়েন লাইফের কোনো সিগন্যাল পাওয়া যায়, তাহলে সেটা ইনভেস্টিগেট করা বাধ্যতামূলক। আর যদি কেউ ওই ক্লজ ভায়োলেট করে, তাহলে কোম্পানির দেওয়া সব শেয়ার কনফিসকেট করে নেওয়া হবে এবং স্যালারি হিসেবে ১ পয়সাও দেওয়া হবে না। এই কথার পর সবাই মিশনে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তারা সবাই মনোযোগ দিয়ে ট্রান্সমিশনটা শোনে। তারা কিছু অদ্ভুত সাউন্ড শুনতে পায়, যেন কোনো ক্রিয়েচারের আওয়াজ। তাদের মনে হয় এটা কিছুটা স্ট্রেঞ্জ, একটা হেল্প কলের মতো শোনাচ্ছে। স্পেসশিপের ন্যাভিগেটর বলে যে ট্রান্সমিশনের সোর্স একটা গ্রহ থেকে আসছে, যেটা মাত্র ১২ কিলোমিটার দূরে। গ্রহটা খুব ছোট এবং সেখানে একদিন মানে মাত্র ২ ঘন্টা। গ্র্যাভিটি পৃথিবীর মতো, মানে তারা মাটিতে হেঁটে চলতে পারবে। তারা স্পেসশিপকে রিফাইনারি থেকে ডিটাচ করে দেয় এবং রিফাইনারিকে কিছুটা দূরে স্পেসে ভাসিয়ে রেখে গ্রহটার দিকে মুভ করে। এই কারণে স্পেসশিপের মধ্যে শর্ট সার্কিট হয়। ৪টে সেলের মধ্যে ৩টে ম্যালফাংশন করে। ইঞ্জিনিয়াররা বলে ড্যামেজটা স্পেসিফিকেশন অনুযায়ী হয়নি, কারণ এতে কার্বন অক্সাইড বেশি ছিল। তার উপর সেখানে খুব ঠান্ডা ছিল আর অনেক ভলক্যানো ছিল। ক্যাপ্টেন, সুপারভাইজার আর ন্যাভিগেটর মিলে একটা ৩ মেম্বার টিম হয়ে গ্রহে নামে ট্রান্সমিশনের সোর্স খুঁজতে। পাথরের মধ্যে দিয়ে একটু এগিয়ে গেলে তারা একটা বিশাল বড় রিং লাইক স্ট্রাকচার দেখে। তারা ভেতরে এন্টার করে। ভেতর থেকে এটা একটা বিশাল টানেলের মতো। অনেকক্ষণ হেঁটে যাবার পরে তারা একটা বিশাল গোলাকার রুমে পৌঁছায়। রুমের মাঝখানে একটা বিশাল টেলিস্কোপ ছিল, আর তার পিছনে বিশাল একটা সিটে বসেছিল একটা বিশাল এলিয়েনের স্কেলেটন। স্কেলেটনের চেস্ট বোনগুলো বাইরের দিকে বেঁকে ছিল, যেন ভেতর থেকে কেউ ছিঁড়ে বের হয়ে এসেছে। এই এলিয়েন অনেক আগেই মারা গেছে। তারপর সুপারভাইজার রুমে একটা পিট দেখে। এই দিকে স্পেসশিপের সিকিউরিটি ইনচার্জ এবং এই মুভির মেইন ক্যারেক্টার রিপলি ট্রান্সমিশনটা অ্যানালাইজ করে জানতে পারে যে এটা এসওএস মেসেজ নয়, এটা একটা ওয়ার্নিং মেসেজ। এই গ্রহে না আসার ওয়ার্নিং ছিল ওটা। এদিকে সুপারভাইজার গ্রহের সেই পিটে নেমে যায়। নেমে গিয়ে সে একটা বিশাল কেভে পৌঁছায়। ওখানে অনেকগুলো লেদার এগ পড়েছিল। হঠাৎ তার পা পিছলে গিয়ে সে ডিমগুলোর একেবারে কাছে পড়ে যায়। তার চোখ পড়ে একটা ডিমের ভেতরে একটা এলিয়েন ক্রিয়েচার ডিমের মধ্যে ডেভেলপ করছিল। হঠাৎ করে ডিমটা ওপরে থেকে ফুলের মতো খুলে যায়। সুপারভাইজার দেখে যে এলিয়েনটা আর ডিমে নেই। সে যখন কাছে গিয়ে টাচ করতে যায়, তখনই এলিয়েনটা লাপিয়ে তার মুখে অ্যাটাক করে বসে। কিছুক্ষণ পরে বাকি টিম মেম্বাররা সুপারভাইজারকে নিয়ে স্পেসশিপে ফিরে আসে।
প্রাইমারি স্যানিটাইজিং প্রসিডিয়ার শেষ হবার পর ক্যাপ্টেন রিপ্লিকে বলে স্পেসশিপের ডোর খুলে দিতে। রিপ্লি জিজ্ঞেস করে সুপারভাইজারের কি হয়েছে। ক্যাপ্টেন বলে তার মুখে একটা কিউট স্পট আটকে আছে আর তাকে তাড়াতাড়ি স্পেসশিপের ভিতরে বানানো হসপিটালে নিয়ে যেতে হবে। রিপ্লি যখন জানতে পারে যে একটা কিউট এলিয়েন সুপারভাইজারের মুখে আটকে গেছে, তখন সে স্পষ্টভাবে ডোর খুলতে রিফিউজ করে। সে বলে পুরো স্পেসশিপ ইনফেক্টেড হতে পারে, তাই সুপারভাইজারকে এবং ওদের সবাইকে ২৪ ঘন্টা কোয়ারেন্টিনে থাকতে হবে, তারপরে ডোর খোলা যাবে। ক্যাপ্টেন রেগে যায় এবং বলে সুপারভাইজার ২৪ ঘন্টার মধ্যে মারা যেতে পারে। সে রিপ্লিকে অর্ডার দেয় ডোর খুলে দিতে, কিন্তু রিপ্লি রিফিউজ করে। তখন হঠাৎ সায়েন্স অফিসার অ্যাশ, যেই সব কিছু দেখছিল, সে ম্যানুয়ালি ডোর ওপেন করে। সবাই স্পেসশিপে এন্টার করে এবং অপারেশন থিয়েটারে যায়। তখন সুপারভাইজার কষ্টে ছিল। যখন তারা মুখে আটকানো ক্রিয়েচারটাকে দেখে, তখন ভয় এবং হতবাক হয়ে যায়। এলিয়েন ক্রিয়েচারটা তার পুরো মুখ ঝরে ধরে আছে। অবাক ব্যাপার, নাক মুখ সব ঢেকে রেখেও সুপারভাইজার ব্রিদিং করছিল। অ্যাশ চেষ্টা করে তার একটা ফিঙ্গার সরাতে, কিন্তু সাথে সাথে ক্রিয়েচারটা টেল দিয়ে সুপারভাইজারের গলা জাপটে ধরে। এই দেখে অ্যাশ সঙ্গে সঙ্গে চেষ্টা থামিয়ে দেয়। তারপর সে সুপারভাইজারের বডি স্ক্যান করে দেখে যে ক্রিয়েচারটা তার থ্রোটের মধ্যে একটা স্টিং ঢুকিয়ে দিয়েছে, আর সেই স্টিং দিয়ে সে অক্সিজেন দিচ্ছে সুপারভাইজারের শরীরে। ক্যাপ্টেন বুঝতে থাকে এই প্যারাসাইটের কার্যকলাপ, কিভাবে এই কিউট সেটটার প্রেকে প্যারালাইজ করে, কোমায় রাখে, কিন্তু ডাই করতে দেয় না। ক্যাপ্টেন বলে এখনই তাকে কেটে আলাদা করতে হবে, কিন্তু অ্যাশ যখন ইনসিশন করে, তখনই ক্রিয়েচারের ফিঙ্গার থেকে একটা লিকুইড বেরিয়ে পড়ে। ওটা ডেকে পড়ে আর ফ্লোর মলতে থাকে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে নিচে পৌঁছে যায়, স্পেসশিপের নিচের ডেকে। বাকি ক্রু মেম্বাররাও তার পেছনে দৌড়া যায়। লিকুইডটা নিচে নেমে গিয়ে আরও একটা ডেক গলিয়ে দেয়, কিন্তু লাকিভাবে সেটা সেখানেই স্টপ করে। ক্যাপ্টেন পেন দিয়ে চেক করে বলে এটা একটা ভেরি স্ট্রং মলিকিউলার অ্যাসিড, মানে এই এলিয়েন ক্রিয়েচারের ব্লাডের জায়গায় অ্যাসিড ছিল। তারা যদি ওকে মারতে চাইত, তাহলে সেই অ্যাসিড সুপারভাইজারকে মেরে দিত। অন্যদিকে অ্যাশ একা অপারেশন থিয়েটারে প্যারাসাইটের স্যাম্পল নিয়ে রিসার্চ করছে। তখন রিপ্লি সেখানে আসে। অ্যাশ তখন নিজের রিসার্চ হাইড করতে শুরু করে। রিপ্লি বলে তুমি তো একজন সিনিয়র, অথচ তুমি স্পেসশিপের ডোর খুলে দিয়ে আমাদের সবার লাইফ রিস্কে ফেলে দিলে। অ্যাশ বলে তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। রিপ্লি চলে যায়। যাবার সময় দেখা যায় অ্যাশ এক গ্লাস মিল্ক একবারে খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে অ্যাশ ক্যাপ্টেন আর রিপ্লিকে মেসেজ করে এবং অপারেশন থিয়েটারে ইমিডিয়েটলি ডাকে। তখন দেখা যায় প্যারাসাইট সুপারভাইজারের মুখ ছেড়ে চলে গেছে। তারা তিনজন সাবধানে অপারেশন থিয়েটারে ঢোকে, দেখে সুপারভাইজার বেঁচে আছে, সে ব্রিদিং করছে। তারা চারপাশে প্যারাসাইট খোঁজে। হঠাৎ রিপ্লির ওপর থেকে প্যারাসাইটটা পড়ে। অ্যাশ টর্চ দিয়ে ক্রিয়েটারটা টাচ করে, ওটা একটু নড়ে, তারপর আবার ডেড হয়ে যায়। অ্যাশ বলে ক্রিয়েচার মরে গেছে, এই মুভমেন্ট ছিল শুধু রিফ্লেক্স অ্যাকশন। রিপ্লি একদম সময় নষ্ট না করে বলে ওকে স্পেসের বাইরে ফেলে দাও, কারণ ওর ভেতরের অ্যাসিড এখনও স্পেসশিপের জন্য ডেঞ্জারাস। কিন্তু অ্যাশ বলে সে আরও টেস্ট করতে চায়, রিসার্চের জন্য সেটা রিটেন করতে চায়। ক্যাপ্টেন পারমিশন দেয়। এই নিয়ে রিপ্লি আর ক্যাপ্টেনের মধ্যে আর্গুমেন্ট হয়। শেষে ক্যাপ্টেন বলে যদি স্পেসশিপের রিপেয়ার শেষ হয়ে যায়, তাহলে আমরা এই প্ল্যানেট ছেড়ে বেরিয়ে যাব। তারপর তাদের স্পেসশিপ আবার টেক অফ করে গ্রহ থেকে। কিছুক্ষণ পরে সুপারভাইজারের কনশাসনেস ফিরে আসে এবং হঠাৎ সে কল্যাপস হয়ে পড়ে যায়। দেখতে লাগছিল হেলদি, এবং সে কিছুই মনে করতে পারছিল না প্যারাসাইট নিয়ে। সবাই মিলে একসাথে বসে খাবার খেতে শুরু করে। সুপারভাইজার খুব হাংরি ছিল আর খুব তাড়াতাড়ি প্রচুর খাচ্ছিল। হঠাৎ খাওয়ার সময় তার গলা আটকে যায়। সবাই ভাবে হয়তো তার এপিলেপসির অ্যাট্যাক হয়েছে। তারা সবাই তাকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার চেস্ট থেকে এক ধরনের ব্লাড ফাউন্টেন ছুটে বেরিয়ে আসে, আর তারপর একটা নতুন এলিয়েন ক্রিয়েচার তার চেস্ট চিরে বাইরে বেরিয়ে আসে। পার্কার তাকে মারতে এগিয়ে যায়, কিন্তু অ্যাশ তাকে স্টপ করে এবং বলে এই ক্রিয়েচারটাকে টাচ করা যাবে না। এই সময় ক্রিয়েচারটা দৌড়ে পালিয়ে যায়। তারপর সবাই সুপারভাইজারের ডেড বডিকে স্পেসে ছুড়ে দিয়ে তাকে ফাইনাল ফেয়ারওয়েল জানায়। তারা একটা ডিভাইস বানিয়েছিল যার সাহায্যে তারা এলিয়েন ক্রিয়েচারের লোকেশন ট্র্যাক করতে পারবে,
আর যখন সেটা কাছে আসবে তখন ডিভাইস থেকে বিপিং সাউন্ড বেড়ে যাবে। ক্যাপ্টেন সবাইকে বলে এই ক্রিয়েচারটাকে ধরতে হবে এবং স্পেসে থ্রো করে দিতে হবে, কিন্তু কেউ যেন স্পেসশিপের ভেতরেকে মারার রিস্ক না নেয়, কারণ ওর বডিতে থাকা অ্যাসিড যে কাউকে কিল করতে পারে, এমনকি স্পেসশিপে হোল করে দিতে পারে। তখন সবাই স্পেসশিপের প্রতি ইঞ্চি খুঁজতে বেরিয়ে যায়। অনেকক্ষণ সার্চ করার পরে রিপ্লির ট্র্যাকিং ডিভাইস একটা লকারের সামনে বিপ করতে থাকে, কিন্তু সে দেখে সেখানে আছে ওর পেট ক্যাট। ক্যাটটা ভয়ে দৌড়ে পালায়। একজন টেকনিশিয়ান ক্যাটটা ধরতে পেছনে যায়। সে একটা হলে পৌঁছায় যেখানে ক্যাটটা লুকিয়েছিল। সে যখন ক্যাটটাকে ডাকতে যায় তখন তার মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকাতেই তার বুক কাঁপতে শুরু করে। একটা বিশাল এলিয়েন ক্রিয়েচার ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। এটাই সেই ক্রিয়েচার যে সুপারভাইজারকে মেরেছিল এবং অল্প সময়ের মধ্যে এত বড় হয়ে গেছে। সেই ক্রিয়েচার টেকনিশিয়ানের শরীরে ঢুকে ওকে ওপরে টেনে নিয়ে যায়। টেকনিশিয়ানের চিৎকার শুনে পার্কার আর রিপ্লি ছুটে আসে। ওদের ওপর দিয়ে টেকনিশিয়ানের ব্লাড পড়ে। ক্রিয়েচারটা তখন পুরো স্পেসশিপ জুড়ে ঘুরে বেড়াচ্ছিল। ক্যাপ্টেন তখন ইঞ্জিনিয়ারের কাছ থেকে ফ্লেম থ্রোয়ার নিয়ে ডকে নামে, কিন্তু সে আর লাইভ বেরোয় না। ইঞ্জিনিয়ার শুধু ক্যাপ্টেনের ফ্লেম থ্রোয়ার খুঁজে পায়, না ক্যাপ্টেনকে, না এক ফোঁটা ব্লাড। ন্যাভিগেটর কান্না করে আর বলে, আমরা এই স্পেসশিপ ছেড়ে শাটলে চেপে টেক অফ করি, পরে অন্য কোনো ভেহিকল আমাদের পিক করবে স্পেসে। রিপ্লি বলে, শাটল 4 জনকে ক্যারি করতে পারবে না। সে তখন কম্পিউটার থেকে তথ্য কালেক্ট করছে, আর এখনই কিছু করা সম্ভব না। রিপ্লির সন্দেহ হয় অ্যাশ কিছু হাইড করছে। সে নিজে এলিয়েন নিয়ে তথ্য খুঁজতে থাকে। তখন সে জানতে পারে একটা স্পেশাল অর্ডার সম্পর্কে, যেটা শুধুমাত্র অ্যাশকে দেওয়া হয়েছিল। এই অর্ডার অনুযায়ী অ্যাশের কাজ ছিল এলিয়েন ক্রিয়েচারটা লাইভ ধরে এনে কোম্পানির কাছে হ্যান্ডওভার করা। রিপ্লি তাকে কনফ্রন্ট করে। সত্যি সামনে আসতেই অ্যাশের এক্সপ্রেশন একেবারে বদলে যায়। রিপ্লি দেখে তার কপাল থেকে ঘাম না পড়ে বরং দুধের মতো সাদা তরল পড়ছে। হঠাৎ অ্যাশ প্রচণ্ড জোরে রিপ্লির ওপর অ্যাট্যাক করে। সে ওকে মেরে ফেলত, কিন্তু তখন ইঞ্জিনিয়ার আর পার্কার এসে অ্যাশকে স্টপ করার চেষ্টা করে। কিন্তু অ্যাশ একাই সবাইকে ওভারপাওয়ার করছিল। ইঞ্জিনিয়ার একটা মেটাল সিলিন্ডার দিয়ে তার মাথায় জোরে আঘাত করে, এতটাই জোরে যে অ্যাশের হেড শরীর থেকে আলাদা হয়ে যায়। কিন্তু এটা কি? ভেতর থেকে বেরিয়ে আসে একটা রোবট। তার শরীর দিয়ে ব্লাড না, মিল্কি হোয়াইট লিকুইড বেরোচ্ছে। ইঞ্জিনিয়ার তখন বলে, আমরা অ্যাশকে আবার চালু করব যাতে ও কথা বলতে পারে। অ্যাশকে আবার রিপেয়ার করে অন করা হয়। রিপ্লি তখন ওকে জিজ্ঞেস করে, পুরো ব্যাপারটা কি? অ্যাশ সব কিছু বলে দেয়। আসলে তাদের স্পেসশিপ গ্রহ ছাড়ার আগেই কোম্পানি ওই গ্রহ থেকে আসা একটা ট্রান্সমিশন পেয়েছিল। তারা সেই ট্রান্সমিশন ডিকোড করেছিল, আর তারা জানত সেখানে এলিয়েন আছে। কোম্পানি চেয়েছিল এই এলিয়েন নিয়ে রিসার্চ করতে, যাতে একে ওয়েপন বানানো যায়। তারা ইচ্ছে করে নাস্ট্রোমো স্পেসশিপকে এমন এক রুটে পাঠায় যার মধ্যে ওই প্ল্যানেট পড়ে। অ্যাশকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয় এলিয়েনটা লাইভ ধরে আনার। এমনকি যদি একজন ক্রু মেম্বারও ডাই করে, তবুও মিশন থেমে যাবে না। এই মিশনে ক্রুদের লাইফ কোনো ব্যাপারই ছিল না। এই কথা শুনে রিপ্লি একদম শকড হয়ে যায়। নিজেকে কন্ট্রোল করে সে অ্যাশকে জিজ্ঞেস করে, তুই এই এলিয়েনকে কিল করার উপায় কি? অ্যাশ নিজের হেভি ভয়েসে বলে, এই ক্রিয়েচারকে কিল করা যায় না। এর পুরো বডি স্ট্রাকচার একটা ওয়েপনের মতো। এটা যে কোনো এনভায়রনমেন্টে বাঁচতে পারে। এটা পারফেক্ট অর্গানিজম। এই কথা শুনে রিপ্লি সঙ্গে সঙ্গে অ্যাশের তার কেটে ডিঅ্যাক্টিভেট করে দেয়। এখন শুধু 3 জন বেঁচে ছিল, রিপ্লি, পার্কার আর ইঞ্জিনিয়ার। রিপ্লি বলে, আমরা 3 জন এখন শাটলে উঠব আর পুরো স্পেসশিপটা ব্লাস্ট করে উড়িয়ে দেব। তারা যাবার প্রিপারেশন নিতে থাকে। এই সময় পার্কার বলে, একবার এক্সপ্লোজিভ অ্যাক্টিভেট করলে আমাদের হাতে থাকবে মাত্র 10 মিনিট। তারপর রিপ্লি দুজনকে নিচে পাঠায় কিছু ইম্পর্টেন্ট থিংস আনতে, আর সে নিজে শটল রেডি করতে যায়। পথে সে তার ক্যাটটাকেও খুঁজে পায়। এদিকে এলিয়েন ইঞ্জিনিয়ার আর পার্কারের ওপর অ্যাট্যাক করে এবং দুজনকেই কিল করে ফেলে। রিপ্লি সবকিছু শুনছিল কমিউনিকেশন চ্যানেলে।
সে তাড়াতাড়ি তাদের সাহায্য করতে ছুটে যায়। যখন পৌঁছায় দেখে ইঞ্জিনিয়ারের বডি দুটো টুকরো হয়ে আছে। সাথে সাথে সে রান করে স্পেসশিপের নিউক্লিয়ার এক্সপ্লোজিভস অ্যাক্টিভেট করে। স্পেসশিপ ডিস্ট্রয় হতে তখন আর মাত্র 10 মিনিট বাকি। তারপর সে নিচের ডেকে যায়। সেখানে হঠাৎ কেউ একজনের ভয়েস শোনে। সে দেখে ক্যাপ্টেন এখনও লাইভ একটা স্টিকি সাবস্টেন্সে আটকে আছে। সাথে ন্যাভিগেটরের ডেড বডিও ছিল। এলিয়েন দুজনকেই ব্রিডিংয়ের জন্য ধরে রেখেছিল। ক্যাপ্টেন কাঁদতে কাঁদতে তাকে কিল করতে বলে। রিপ্লি নিজেকে কন্ট্রোল করে, তারপর ফ্লেম থ্রোয়ার দিয়ে দুজনের বডি জ্বালিয়ে দেয়। এখন আর মাত্র 5 মিনিট বাকি ছিল এক্সপ্লোশনের। সে তাড়াতাড়ি ক্যাটটাকে নিয়ে শাটেলে রান করে। যখন শাটেলে পৌঁছায় তখন মাত্র 1 মিনিট বাকি। ঠিক 15 সেকেন্ড আগে শাটল স্পেসশিপ থেকে দূরে চলে আসে, আর এরপর বিশাল নিউক্লিয়ার এক্সপ্লোশনে স্পেসশিপ উড়ে যায়। রিপ্লি চুপচাপ সিটে বসে সব দেখে। তারপর সে স্লিপিং চেম্বারে স্লিপ করার প্রস্তুতি নিতে থাকে। তখন সে হঠাৎ নোটিস করে শাটলের ভেতরেই সেই এলিয়েন লুকিয়েছিল। ওটা আগেই এখানে ঢুকে গিয়েছিল। এলিয়েন ক্রিয়েচার আবার অ্যাটাক করতে যায়। তখন রিপ্লি শাটলের ডোর ওপেন করে। এলিয়েনটা স্পেসে ছিটকে যায়, কিন্তু সে আবার নিজের হ্যান্ড দিয়ে আটকে থাকে। সে আবার ইঞ্জিন দিয়ে ঢোকার চেষ্টা করে। তখন রিপ্লি ইঞ্জিন অন করে দেয়, তাকে বার্ন করে মেরে ফেলে, আর তারপর স্পেসে ছুঁড়ে ফেলে দেয়। স্লিপিং চেম্বারে যাওয়ার আগে সে একটা রেকর্ডিং মেসেজ ছাড়ে। তাতে সে বলে, বাকি সব ক্রু মেম্বার মারা গেছে, আমাদের স্পেসশিপ আর রিফাইনারি ধ্বংস হয়ে গেছে। সে বলে, আমি আগামী 6 সপ্তাহের মধ্যে ফ্রন্টিয়ারে পৌঁছব। আশা করছি ভাগ্য ভালো হলে কেউ আমাকে পিক করবে স্পেসে। তারপর সে স্লিপিং চেম্বারে ঢুকে ঘুমিয়ে পড়ে। যখন সে ওয়েক আপ করে দেখে সে একটা হসপিটালে। ভিলেন কোম্পানির একজন লোক আসে। সে বলে, তুমি গত 57 বছর ধরে স্পেসে ঘুরে বেড়াচ্ছিলে। ভাগ্য ভালো যে একটা কমার্শিয়াল স্পেসশিপ তোমার শাটলটা স্পট করেছিল। রিপ্লি তাকে পুরো ঘটনা বলে। সে বলে, আমরা ওই প্ল্যানেটে এলিয়েন দেখেছি, ট্রান্সমিশন, অ্যাটাক সব। সে বলে, এটা ইম্পসিবল, কারণ গত 20 বছর ধরে ওই প্ল্যানেটে মানুষ কলোনি বানিয়ে লিভ করছে, আর কোনো ইনসিডেন্ট ঘটেনি। এই কথা শুনে রিপ্লি একদম শকড হয়ে যায়, তার চোখ বিস্ফারিত। তখনই সে হঠাৎ তার চেস্টে আনবেয়ারেবল পেন অনুভব করে। সে গাউন তুলে নিজের স্টামাক দেখে। সে দেখতে পায় তার স্টামাকে কিছু একটা মুভ করছে। আর এখানেই শেষ হয় মুভিটা। রিপ্লি কি বেঁচে ছিল? প্ল্যানেট রডে বানানো সেই কলোনিতে আসলে কি ঘটেছিল? সব জানতে হলে দেখো এই মুভির পরের পর্ব, এলিয়েন পার্ট 2।